ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মোহাম্মদ রশিদ, বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রশিদের ইনজুরি নিয়ে না অনেক কথাবার্তা আমরা শেষ দুদিন ধরে শুনতে পেয়েছি। অনেক মিডিয়া তো তাকে সিজন আউট করে দিয়েছে, কেউ তাকে 3 সপ্তাহ মাঠের বাইরে করে দিয়েছে, কেউ তাকে 3 মাস অর্থাৎ সিজন আউট করে দিয়েছে। বিভিন্ন রকম কথা আমরা শুনতে পেয়েছি। তবে এই মুহূর্তে যা আপডেট, যে তার গোড়ালির যে ইনজুরি রয়েছে সেই ইনজুরি ইজ নট দ্যাট সিরিয়াস, এবং এক্সপেক্টেড যে মানে আমরা ম্যাক্সিমাম মোহাম্মদ রশিদ একটা ম্যাচ মিস করতে পারে, চেন্নাইয়ের 11 তারিখের ম্যাচটা। সেটাও কোচের ওপরে সিদ্ধান্ত, যে কোচ কি তাকে চাইলে খেলাতে পারে, নাও খেলাতে পারে। তো যদি কোচ চায় যে তার একটা ইনজুরি হয়েছিল প্র্যাকটিসে, তো সেই জায়গাতে তাকে রেস্ট দিয়ে 16 তারিখে, যেহেতু ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ খুব কম টাইমের মধ্যে হবে, 11 এবং 16, 11 তারিখ চেন্নাই এবং অ্যাওয়ে ম্যাচ, এবং 16 তারিখ ইস্টবেঙ্গলের কিন্তু হোম ম্যাচ এগেনস্ট বেঙ্গালুরু। তো সেই জন্য হয়তো 11 তারিখের ম্যাচে যদি কোচ মনে করে তাহলে রশিদকে রেস্ট দিতে পারে, দিয়ে 16 তারিখের ম্যাচের জন্য প্রিপেয়ার করতে পারে। না হলে রশিদের ইনজুরি ইজ নট দ্যাট মানে বিশাল একটা ওই সিজন আউটের ব্যাপার, যে মানে অনেকেই ক্লিক বেট করে, ভুলভাল খবর ছড়িয়ে একটু ভিউজ মানে কামিয়ে নেয়। তো যারা এই ধরনের ভিডিওগুলো করে, তোমরা তো সেগুলো দেখেছো, পরবর্তীতে চেষ্টা করবে তাদেরকে মানে তাদের ভিডিও না দেখার আর কি, যারা এই ধরনের ক্লিক বেটগুলো করে আবার এই ধরনের খবরগুলো দেয়। এনিওয়ে, এটা ছিল রশিদকে নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। রশিদ ঠিক আছে, এবং এরকম তো ফুটবল ইজ আ বডি কন্ট্যাক্ট গেম, এরকম ছোটো ছোটো ইনজুরি হতেই থাকে। আনোয়ার ফিরছে, আনোয়ারকে আমরা এক্সপেক্ট করবো যে আনোয়ার 11 তারিখ ফিরবে, যদিও সেটা কোচের ওপরে। আনোয়ার প্র্যাকটিস করেনি, আনোয়ার প্র্যাকটিসে ফিরে যাবে, মানে ফিরে গেছে অলরেডি যে সময় তোমরা ভিডিওটা দেখছো। এবং অবশ্যই আনোয়ার মানে রেডি হবে 11 তারিখের ম্যাচের জন্য। তার সাথে সাথে কেভিনের কিন্তু 11 তারিখ ডেবিউ হওয়ার, ইস্টবেঙ্গল জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে ডেবিউ হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আমরা আনোয়ার কেভিন জুটি দেখবো না কেভিন ডিকসন জুটি দেখবো, সেটা পরবর্তীতে আমাদের কাছে ক্লিয়ার হবে। তবে আনোয়ার কেভিন জুটি দেখার সম্ভাবনাই কিন্তু প্রবল। এবং যে লিগটা যে বিজনেস এন্ডে ঢুকে গেছে, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। দুর্দান্ত ম্যাচেসগুলো হয়ে গেল। এবং আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা বলি, যে একটা টিম আমাদের প্রত্যেককে সারপ্রাইজ করেছে। আমরা জানতাম এই টিমটা হয়তো 3-4-এ থাকবে, মানে টপ 4-এ থাকবে। তবে আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এই টিমটা একদম সবার ওপরে আনবিটেন হয়ে বসে থাকবে, সবার মাথার ওপরে বসে থাকবে। টিমটার নাম মুম্বাই সিটি। কালকেও তারা ম্যাচটা জিতে নিয়েছে, উড়িষ্যাকে তারা 1-0-তে হারিয়ে দিয়েছে। এবং সেই ম্যাচের একমাত্র গোল স্কোরার হচ্ছে লাল্লিনজুয়ালা ছাংতে। এবং সেই ছাংতেকে নিয়ে যত বলবো তত কম। এই প্লেয়ারটাকে শেষ 1-1.5 বছর আগে আমরা প্রচুর ক্রিটিসাইজ করেছি। আউট অফ ফর্ম, খেলা ভুলে গেছে, কখনো সেন্ট্রাল মিডফিল্ড, কখনো উইং, কখনো বিভিন্ন পজিশনে খেলে মানে কখনো স্ট্রাইকার হয়ে যাচ্ছে, কখনো সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে যাচ্ছে। এটা আমরা আগের সিজনও দেখেছি, আন্ডার পিটার ক্র্যাটকেও দেখেছি। বাট এই সিজনে রাইট উইং থেকে ও যে খেলাটা ধরেছে, 4টে গোল করে ফেলেছে অলরেডি, এখন 7 ম্যাচে 4 গোল। এবং আমি আশা করি, আমি যদি খুব ভুল না হই, ইন্ডিয়ান যারা গোল স্কোরার রয়েছে তাদের মধ্যে ও 1 নম্বরেই থাকবে এই মুহূর্তে। সেই জায়গায় কালকেও একটা হেডে দুর্দান্ত গোল, ডান দিক থেকে বিক্রম প্রতাপ সিংয়ের একটা ক্রস, এবং সেইখান থেকে 1 গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছে। এবং 7 ম্যাচে 17 পয়েন্ট। লিগ টেবিলে 2 নম্বরে থাকা যে দলগুলো রয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, তাদের প্রত্যেকের পয়েন্ট সংখ্যা হচ্ছে 14। 7 ম্যাচ খেলার পরে জামশেদপুর, মোহনবাগান সুপার জায়েন্ট, এদের প্রত্যেকের কিন্তু পয়েন্ট, বেঙ্গালুরু, এদের প্রত্যেকের পয়েন্ট কিন্তু 14। সেই জায়গাতে সেম সংখ্যক ম্যাচ খেলে আজকে মুম্বাই, পিটার ক্র্যাটকির ছেলেরা কিন্তু একটা দুর্দান্ত জায়গায় চলে গেছে। এবং এই ক্রেডিটটা পিটার ক্র্যাটকিকে দিতে হবেই, কারণ যেভাবে দেখো, যে তাদের যদি বিদেশিগুলো দেখো, ডেফিনেটলি তারা প্রত্যেকে এক্সপিরিয়েন্স। আজকে নুনো রেজ এক্সপিরিয়েন্সড অবশ্যই, ইন্ডিয়ান সুপার লিগে হয়তো এই হিউজ এক্সপিরিয়েন্স নেই, ইন্ডিয়ান সুপার লিগে এই সিজনেই তার ডেবিউ হলো। বাট আগের সিজনে কিন্তু সে মোহনবাগানের সাথে ছিল, অর্থাৎ সেই ইন্ডিয়ান ফুটবল সার্কিটটাকে, প্লেয়ারদেরকে চেনে, খেলাটা বোঝে। তো এবং তার যা এজ, সে দীর্ঘদিনের বিভিন্ন ক্লাবে বিভিন্ন দেশে খেলার একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখানে এসছে। দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলি, মানে অবশ্যই মিডফিল্ডে মুম্বাইয়ের মানে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার, মানে এই প্লেয়ারটাকে নিয়ে নতুন করে কি বলবো, মোহনবাগান ম্যাচেও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল জনি কাউকো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার। এছাড়াও যদি সামনের দিকে দেখি, পেরাডিয়াস রয়েছে, ওটিস রয়েছে, এবং অল ওভার যদি মেজরিটি অফ বিদেশিদের যদি বয়সটা দেখি, সব কিন্তু মানে মোটামুটি একদম কেরিয়ারের লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি এক্সপেক্ট করিনি সিজনের শুরুতে যে তারা আনবিটেন থেকে টপ অফ দ্য টেবিল থাকবে। এটা আমি রিয়েলি এক্সপেক্ট করিনি। শুধু আমি কেন, আমি জানি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কেউ এক্সপেক্ট করোনি। বাট আনএক্সপেক্টেড অনেক জিনিস ঘটতে পারে ফুটবলে, সেটাই হচ্ছে ছাংতের ফর্মে ফেরা, নৌফলের মতো প্লেয়ারের ফর্মে ফেরা, এবং অল ওভার লাচেম্পাও
কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। কালকে যদি তোমরা উড়িষ্যা ম্যাচে দেখো, ফার্স্ট হাফে উড়িষ্যা একটা দুর্দান্ত কিন্তু চান্স পেয়ে গেছিল, যেটা লাচেম্পা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং সেভ দেয়, নাহলে কিন্তু সেইখান থেকে উড়িষ্যা লিড নিতে পারতো। এরকম ক্রাঞ্চ মোমেন্টসে কিন্তু আমি দেখতে পাচ্ছি মুম্বাইয়ের প্লেয়াররা কিন্তু খুব নিজেদের মাইন্ডকে কন্ট্রোল রাখতে পারছে। এটার একটা বড় এক্সাম্পল কিন্তু শুধুমাত্র লাস্ট কালকের ম্যাচটা যে তারা জিতেছে তা নয়, তার আগের দুটো ম্যাচ, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ এবং ইন্টারকাশি ম্যাচ তারা 2-1 বার করে নিয়েছিল, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ তারা 1-0 বার করে নিয়েছিল। এই জায়গাতে তারা যে প্রেশার সিচুয়েশনে তাদের ডিফেন্স ভালো পারফর্ম করছে, তারা কিন্তু গোল খায়নি, শেষ দুটো ম্যাচে গোল খায়নি, এবং সেই জায়গাতে ক্লিন শিট রেখে তারা 1 গোল করে ম্যাচগুলোকে বার করে নিচ্ছে। 1 গোলেও 3 পয়েন্ট পাওয়া যাচ্ছে, এবং এই 3 পয়েন্ট পেতে পেতে কিন্তু আজকে আমি যদি বলি তারা এমন জায়গায় পৌঁছে গেছে যে দলগুলো তাদের কাছাকাছি তাদের থেকে তাদের সেম ম্যাচ খেলে 3 পয়েন্ট, এবং ইস্টবেঙ্গলের সাথে তাদের 1 ম্যাচ ইস্টবেঙ্গল কম খেলেছে। ইস্টবেঙ্গলের সাথে টপ অফ দ্য টেবিল টিমের কিন্তু এই মুহূর্তে পয়েন্টের গ্যাপটা 6। তো সেই জায়গায় মুম্বাইয়ের এই পারফরমেন্স কিন্তু প্রতিটা দলকে, ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটা দলকে কিন্তু এই মুহূর্তে চাপে রাখছে, এবং তারা যেভাবে তাদের বিজয়রথ যেভাবে এগিয়ে চলেছে, আগামীতে 9 তারিখ আমার মনে হয় এইবারের লিগের আরও আর একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, জামশেদপুর ভার্সেস মুম্বাই। জামশেদপুর যদি মুম্বাইয়ের এই বিজয়রথটা না থামাতে পারে, দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর টিমস যারা টপ 6-এর বাইরে রয়েছে। টপ 6-এর বাইরে যে সমস্ত টিমরা রয়েছে তাদের পক্ষে কিন্তু আমার মনে হয় মুম্বাইকে আটকানো খুব ডিফিকাল্ট হবে। এক একটা ম্যাচে হয়তো হোঁচট খেলেও খেতে পারে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের স্বপ্ন দেখছে তাদেরকে কিন্তু মুম্বাইয়ের কাছে হারা চলবে না, কারণ হেড টু হেডটা আমরা প্রত্যেকেই জানি, যদি সমান সংখ্যক পয়েন্ট লিগের শেষে এসে দাঁড়ায় সেইখানে কিন্তু সর্বপ্রথম কিন্তু হেড টু হেড দেখা হবে। যারা হেড টু হেডে এগিয়ে থাকবে, জিতে থাকবে, তারা কিন্তু এগিয়ে যাবে বা তাদের অ্যাডভান্টেজ, এবং হেড টু হেড যদি ড্র থাকে তাহলে কিন্তু গোল ডিফারেন্স দেখা হবে। সেই জায়গায় মুম্বাইয়ের সাথে আমি যদি বলি, জামশেদপুর বলো, ইস্টবেঙ্গল বলো, যাদের খেলা রয়েছে, মোহনবাগান অলরেডি হেরে বসে রয়েছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য, যেহেতু মুম্বাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পয়েন্টে মুম্বাই এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে এই মুহূর্তে আমি বলবো 9 তারিখের জামশেদপুর ভার্সেস মুম্বাই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং মুম্বাইয়ের এই বিজয়রথ কবে থামবে সেদিকে আমাদের নজর থাকবে। ইস্টবেঙ্গলের সাথেও 5ই মে খেলা রয়েছে, অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের, ওটা মুম্বাই ফুটবল এরিনাতে খেলা হবে। তোমাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে লিগের এই সিচুয়েশন, লিগ টেবিলের এই সিচুয়েশনে কারা অ্যাডভান্টেজে রয়েছে এবং কারা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে? মুম্বাইয়ের এই বিজয়রথ কারা থামাবে, কারা মুম্বাইকে আটকাবে, এবং চ্যাম্পিয়নশিপের এই যে ইকুয়েশনটা এই মুহূর্তে রয়েছে, সাপ আর লুডোর খেলা চলছে, কেউ উঠছে কেউ নামছে, এটা কতটা তোমরা এনজয় করছো? এবং এই জায়গা থেকে লিগের সবার মোটামুটি এখনো 5টা-6টা করে ম্যাচ বাকি রয়েছে, তো সেই জায়গাতে কোন জায়গায় যাচ্ছে বলে তোমাদের মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। লিগ জমে উঠেছে, এবং এর পরবর্তীতেই সার্জিও লোবেরা এবং মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে একটা কাটাছেঁড়া ভিডিও আসবে, এবং যে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে ডিটেল ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নজর রেখো বেঙ্গলি স্পোর্টস ব্লগে। থ্যাংক ইউ সো মাচ, এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।